একটা সময় রমজান মাস আসলে সবাইকে জানাই রমজান মুবারক। তো রমজান মাস আসলে আমরা সিদ্ধান্ত নিতাম যে আব্বা ভাই আছে যে টাকা দেবো, ই করবো, মার্কেট করবো, একটা প্যান্ট কিনবো, এক জোড়া জুতা কিনবো, তারপর একটা ক্যাপ কিনবো, একটা শার্ট কিনবো, একটা গেঞ্জি কিনবো, আর একটা নতুন বেল কিনবো। তো বিদেশে আসার পরে হিসাব করি যে একটা প্রবাসী হিসাব করে যে কারে কী দেন রাখবো, কারণ কারে কী দেন রাখবো এই হিসাব করে মাসের 7 তারিখ বা 1 তারিখ যে তারিখে স্যালারি পাক, তবে আগে স্যালারিটা বাড়তে পাঠায়। তো নিজে কি কিনলো না কিনলো ওইটা দেখার বিষয় নাই, তারপর দেখার বিষয় বড়টা নাই। কারণ হলো হ্যাঁ এখন প্রবাসী, এখন পরিবারের দায়িত্ব নিছে, কত সংসারের দায়িত্ব নিছে, যারা বিয়ে করছে তারা সংসারের দায়িত্ব নিয়ে গেছে। আর যারা পরিবারের বড় সন্তান তাদের তো কিছু বলার নাই, তারা তো দায়িত্ব অটোমেটিক পায়ে থাকে। ছোটো সন্তান তো আমি নিজেই, যে নিজে আরেক দায়িত্ব পালন করার জন্য আইসা করছি মালয়েশিয়া পাম বাগানে। তো ওইখানে মাশাআল্লাহ কাজকর্ম ভালোই। তবে এই মাসে বেতন কম আসায় আমরা টার্গেট নিয়ে লাইছি যে এই মাসে ফল বেশি কাটতে দেবো। রমজান মাস রহমতের মাসে রোজা থেকে আমরা ফল কাটা ডাবল করে দিচ্ছি আর কি। আগে ফল কাটতাম কমাই, এখন ফল কাটতেছি বাড়াই যাতে বেতনটা আর কি একটু বেশি আসে। মানুষ তো দেয় কোন মাসে বেতন 80,000 আইলো, কোন মাসে বেতন 1 লাখ আইলো, সেই মাস হিসাব করে সবাই গড়া হিসাব করে দেয় প্রতি মাসে বেতন কামাই যাচ্ছে 80,000, 1 লাখ, 20 টেহা। পাম বাগানে খালি টেহাই হয়ে থাকে টেহা। হ্যাঁ, ওই যে কাম করতেছে না দেয় এই পর্যন্ত ফল কাটছে মনে হয় 160টা। হ্যাঁ, 160 টাকা ফল কাটছে না হচ্ছে 160টা হয়ে গেছে। 160টা ফল কাটতে কয় ঘন্টা লাগলো? সেই সকাল যখন সকালে পাম বাগানে আহে তখন আর কি কাঁচা ঘুমটা ভাঙ্গে আসতে হয়। হ্যাঁ, সকালে পাম বাগানে কাঁচা ঘুমটা ভাঙ্গে আহার পরে যে সাবিত্রার ধার দিয়ে লাগে এটা ফল কাঁচা। প্রত্যেকটা ফলের ওজন আছে 40 কেজি, 50 কেজি, 30 কেজি। এক কথায় মিডিয়াম সাইজের বাগানে আমরা কাজ করি। তো 10 কেজি, 5 কেজি থেকে শুরু করে হ্যাঁ ওই 1-2 কেজির ফল খুব একটা আহে না, 5 কেজির ফল বেশি আহে। 5, 10, 15, 20 কেজির ফল লেভেলে বেশি থাকে। তার কারণে এরকম পরিশ্রমে একজন মানুষের লোড দিতে হয় কমসে কম 200 করে ফল তুলতে হবে। আর রোজা থেকে একজন মানুষ 200 ফল তুলবার গেলে কতটা কাহিল হয়ে যায়। যাই হোক, এনা সব কিছু সহ্য করে নিতেছে। খালি একটা কথাই টেহার কাছে আপোষ করবো না। টেহা কি জিনিস, আমরা টেহার পিছিয়ে দূর মুখে, টেহাই আমার পিছিয়ে দূর করবো। এটাই হলো আমার দিন শেষে টার্গেট। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।